চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবে ব্যাপারটা কি জানো তো, আবার সেই গরম ঘুরে এসছে। যদিও বাইরে মেঘলা, কিন্তু গরম ঘুরে এসছে, তাই একটু মানে অসুবিধে হচ্ছে। তো কিছু করার নেই, এরকমই তো চলতে হবে আমাদের। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি। তো একটা রেসিপির ভিডিও নিয়েই চলে এসেছি। তো ওটা হচ্ছে কাতলা মাছ এনেছে তোমাদের দাদাভাই, বড় বড় কাতলা মাছ কেটে এনেছে পিস। তো ওটা দিয়ে ওই শাহি কোরমা টাইপের একটু করব। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তাই চলে এসেছি রান্নাঘরে। তো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা আমার সঙ্গে এইভাবে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি সারা জীবন। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো চলো তাহলে আমি রেসিপিতে চলে যাচ্ছি। কি কি বাটনা করছি দেখিয়ে দিচ্ছি। তো একটা ওই চারমগজ, কাজু বাদাম আর কিশমিশ, ওটা আমি অলরেডি বেটে নিয়েছি। বাটনাটাই দেখাবো, ওটা বাটা দেখাতে পারবো না। আর বাকি যেগুলো বাটছি, মাছ ভাজা থেকে শুরু করে যা কিছু সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেউ কিন্তু স্কিপ করে দেখো না, অবশ্যই শেষ অবধি দেখো। বেশি বড় তো হয় না আমার ভিডিও। আমিও কিন্তু যার ভিডিও দেখি তার পুরোটাই দেখি। আর অবশ্যই একটা প্রথম লাইক দিয়ে দেখি। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো আমাদের কোনো সময়ও যায় না, আর পয়সাও যায় না, বলো। তাই কারো যদি ভিডিওতে আমি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিই, তাহলে এমন কি আর অসুবিধে হয়ে যায়? তো ঠিক আছে, আমি তো করি, এবার তোমরাও কিন্তু করো। ঠিক আছে, চলো। আর আমি বেশি বকবক করছি না, অনেক বেশি বকবক হয়েছে। আমি চলে যাচ্ছি রেসিপিতে। তো আমি এখন একটা বাটনা বাটবো, সেটাই দিয়েই শুরু করছি। তোমাদের সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না, দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, স্কিপ করে কেউ দেখো না। তো দেখো বন্ধুরা, এই যে এটা একটু তেল দিয়ে রেখেছি, মানে দুদিন আগে বেটেছিলাম আর কি, তাই একটু তেল দিয়ে ফ্রিজে রেখেছিলাম। আমার যে কোনো বাটনা না তেল দিয়ে ফ্রিজে রাখলে না সেটা অনেক দিন ভালো থাকে। তো এখানে আমার আছে কাজু, কিশমিশ আর চারমগজ, কাঁচা লঙ্কা, আর এই যে এটাই বাটা হয়ে আছে। তো আমি একটা ওই রেসিপি বানিয়েছিলাম, তো সেই জন্য সেদিনই বেটে রেখেছি। এটা ফ্রিজে রেখেছিলাম, তাই বললাম তেল দিয়ে রাখলাম। তোমরা এটা একটা টিপস, তোমরাও কিন্তু এইভাবে ফ্রিজে যদি বাটনা রাখতে হয় একটু তেল দিয়ে রেখো, দেখবে ওটা খুব ভালো থাকে। তো এটা আমার তো অলরেডি বাটা হয়ে গেছে। এবার যেটা আমি বাটবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই যে কিছু কয়েক কোয়া নিয়ে নিয়েছি, দিয়ে রসুন আর যে আদা। তো এই আদা রসুনটা আমি বেটে নেবো, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তো এটাই আমি এখন বেটে নেবো, আর ওগুলো তো আমার বাটাই আছে। তো এটা আমি বেটে নিই, বেটে নিয়ে তারপর আবার আসছি। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই কাতলা মাছের বড় বড় পিস, এটা কাতলা মাছ দিয়েও করা যায়, রুই মাছ দিয়েও করা যায়। তো এটা কাতলা মাছ নিয়ে এসেছে। দেখো কাতলা মাছের সব পেটিগুলো কেটে এনেছে, বড় বড় পেটি। গাদা হলেও ভালো হতো, তো পেটিগুলো কেটে এনেছে। এটা দিয়ে আমি এখন রান্নাটা করবো। তো আগে আমি মাছগুলো ভেজে নেবো। তো দেখো ওই কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি যে তেলটা দিচ্ছি, এটা হচ্ছে রাইস অয়েল আর সরষের তেল, দুটো মেশানো আছে। তেলটা একটু ছড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছের পিসগুলো অনেক বড় আছে, তাই দুটোর বেশি একসঙ্গে ভালো লাগে না। দুটো দুটো করেই আমি ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এই যে দু পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, আর দু পিস মাছ এই যে আমি ভাজছি। আর এই যে দু পিস মাছ দেখছো না, এই মাছগুলো কিন্তু আমার মেয়ে এই মানে মাছের এই মাথার দিকের এই মাছগুলো খেতে না খুব ভালোবাসে। আমার মেয়েও ভালোবাসে, আর তোমাদের দাদা ভাইও ভালোবাসে। তাই দুটো পিস আছে, ওরা দুজন এই দু পিস খাবে। এটা খুবই ভালোবাসে ওরা। দেখো এই দু পিস মাছ ভাজা হয়ে যাবে। আর একটা দেখো, এই মাছটা না, এই যে দেখছো, এটা বরফ এখনও ছাড়েনি। এই মাছটা বেশ কিছুদিন আগে, এটাও কাতলা মাছ, মানে দাদাভাই এনেছিল। তো এটা ফ্রিজে ছিল। তো আমি যেহেতু এটা দুবেলা রান্না করছি, তাই ভাবলাম যে এটা আর ফেলে রাখবো না, অনেক দিন তো হয়ে গেল। তো এটাও আমি ভেজে নেবো, ভেজে নিয়ে এই তরকারির সঙ্গে আমি এটাও দিয়ে দেবো। তো দেখো এই যে এই মাছটা, মাছের লেজটা দেখে তো আমার মাছ, এরকম বড় বড় মাছের লেজ খেতে না আমার খুব ভালো লাগে। এই মাছের লেজটা আমি দিয়ে দেবো। দেখেছো কত বড় মাছের লেজটা? আমার এরকম বড় মাছের লেজ খেতে খুব ভালো লাগে। ভাবলাম তাহলে আজকেই আমি দিয়ে দিই, কেননা অনেক দিন হয়ে গেল মাছের লেজটা নিচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মূল রান্নায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো কড়াইতে মাছের তেলই অনেকটা বেড়ে গেছে। তো আর তেল লাগবে না, এই তেলটাতেই আমার হয়ে যাবে, অনেকটাই তেল আছে। তো আমি এরপরে একে একে মশলাগুলো অ্যাড করছি। প্রথমে আমি দেবো
তো প্রথমে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই সময় আমি পরিমাণ মতো লবণ বা নুন, পরিমাণ মতো নুন, যেহেতু মাছেও নুন মাখানো আছে তাই কম করে দিচ্ছি, নুন দিলাম। আর এই তরকারিটায় কিন্তু হলুদ একদম কম দেওয়া হবে, না দিলেও হয়, কিন্তু আমি হলুদ ছাড়া রান্না করি না বলে আমি একটু হলুদ দিচ্ছি। আর দেব চিনি একটু অল্প করে। এবার এই মশলাটাকে কষাবো, মানে মশলা বলতে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। তো দেখো আমার লঙ্কা বলতে সরি, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যেটা দেবো, ওই যে মশলাটা করলাম না, আদা রসুন আর শুকনো লঙ্কা, তো ওটা একটু পাতলা পাতলা ভেজে এটা দিয়ে দিই। এটা আমি দিয়ে দিলাম, এটাকে আমি কষবো। এই মশলাটা একটু আমি ভালো করে কষিয়ে নিই, তারপরে আমরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি কী করবো, ওই যে মশলাটা ছিল না, কাজু কিশমিশ আর চারমগজ বাটা, সেটা আমি একটু দিয়ে দিলাম। কাজু কিশমিশ চারমগজ আর একটু মানে কাঁচা লঙ্কাও ছিল, 2-4 দিন আগে করেছি তো তাই বুঝতে পারছি না, মনে করছে না। তাই ওটা দিলাম। এই বাটিটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে এই বাটিটাও ধুয়ে নিলাম, আর তার সঙ্গে এই বাটিটাতে জলটা দিয়ে দিলাম, দিয়ে এটার মশলাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা যেহেতু তেল দিয়ে রেখেছিলাম না, তাই একটুও নষ্ট হয়নি, যদিও 2-4 দিন আগেকার, একটুও নষ্ট হয়নি। এইভাবে তোমরা তেল দিয়ে রেখো ফ্রিজে, যেহেতু খুবই ভালো থাকবে। এটা আমি এতে দিয়ে এবার এই মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে কষাবো। আর এটা যেহেতু কাজু কিশমিশ সব দেওয়া আছে, তো তাই এটাকে আমাকে অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো, এরকম নেড়ে নেড়ে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায়, আর একটু কষা হবে। এটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এই মুহূর্তে কি করব বলো তো, মাছগুলোকে এতে দিয়ে দেব। এই তরকারিটা অ্যাকচুয়ালি মাছটা একটু কম করে ভেজেও রান্না করা যায়, দিলেই ভালো হয়। কিন্তু ব্যাপারটা কী হয়েছে, আমাদের ঘরে না কেউ কম করে মাছ ভাজলে, মানে মাছটাকে কম করে ভাজলে কেউ খেতে চাইবে না, তাই মাছটাকে আমি একটু বেশি করে ভেজেছি। অ্যাকচুয়ালি রান্নাটা না, যদি তোমরা একটু কাঁচা মাছ খেতে ভালোবাসো কেউ, তাহলে কিন্তু তোমরা যদি এটা রান্না করে খাও, তাহলে একটু কম করে, মানে ভাজার সময় একটু কম করে ভেজো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে টেস্টটা। আর আমাদের কেউ তো কম করে ভেজে খাবে না, তাই একটু আমাকে বেশি করে ভাজতে হয়েছে। কম করে ভেজে তারপরে এই মশলার সঙ্গে যখন কষাবে, ওটা আরও ভালো লাগে। কিন্তু আমাদের যেহেতু সবাই একটু বেশি করে ভাজা খায়, তাই আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। তো আমাকে তাই জন্য এটা একটু সাবধানে নাড়তে হবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। তো এইটাই মশলার সঙ্গে এখন মাছটাকে আমাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। একটু বেশি নাড়ানাড়ি করবো না, কেননা মাছটা ভেঙে যেতে পারে। তো গ্যাসটাকে আমি একদম একটু কমিয়ে দিলাম, সিমে করে দিলাম, দিয়ে এটাকে একটু আমি হতে দেবো। তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, মশলাটা যাতে এই মাছটার মধ্যে ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, এই যে আমার মাছের মধ্যে মশলাটাকে ঢোকানো হয়ে গেছে। এবারে আমি যেটা করব, এটা কিন্তু আমি এই দুধ দিয়ে রান্না করবো, এটা কিন্তু আমি জল মেশাবো না। সেটা দুধ দিয়েছি, এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেবো।
আর ঢাকা চাপা দেবো না, এভাবে একটু ফুটে গেলে মাছগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটে গেলে এটা আমার রান্নাটা শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটাকে আমি একটা পাত্রে ঢেলে তোমাদের দেখাবো। এই কড়াইতে খুব একটা ভালো করে তোমাদের দেখানো যাচ্ছে না, তাই ভাবছি একটা পাত্রে ঢেলে তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। তো এটাই দেখো ফাইনাল লুক মাছের। এই যে আমি আলোটা অফ করেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আর ফ্যাস দিয়েও দেখিয়ে দিলাম, আর আলোটা অফ করে দেখিয়ে দিলাম। তো এবার আমি একটা পাত্রে ঢেলে নিই, স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে আমি, বন্ধুরা এই যে ফাইনাল লুক আমি বাটিটা ঢেলে নিয়েছি। হচ্ছে তো এরপরে আমি একটা জিনিস অ্যাড করব, যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ফেস ক্রিম। ফেস ক্রিম তো কি, ফেস ক্রিম আমার কেনা ছিল না, তো দুধের যে শটটা উঠেছিল ওটাকে আমি মানে এ করে ফেস ক্রিম বানিয়ে নিয়েছি। ফেস ক্রিম ওই ভালো করে ওটাকে ব্লেন্ড করে আমি ওটা বানিয়ে নিয়েছি। তো এটাতে তোমরা যদি বানাও এরকম, তাহলে তোমরা কিন্তু দোকান থেকে যে ফেস ক্রিম পাওয়া যায় সেটা বানিয়ে নিতে পারো। তো আমি, আমার ছিল না ওটা, তো তাই আমি বাড়িতে যে দুধটা ছিল সেই দুধটাকে আমি একটু মেরে নিয়ে ওর শটটা থেকে ফেস ক্রিমটা তৈরি করে নিয়েছি। তো দেখো ফেস ক্রিম দিয়ে দিয়েছি, ব্যাস এবার আমার রান্না একদম কমপ্লিট। তো তোমরা বলো কিন্তু রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে বলো। তারপর আমি এই যে মেয়ে আর তার বাবা খেতে আসবে, তো ওরা যখন খেতে আসবে তখন তোমাদের আমি কি একটু জানিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, ওরা চেখে বলবে। হয়ে গেলে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো দেখো এই যে রেসিপিটা, এই রেসিপিটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আর ঠিক আছে, তাহলে চলো খাওয়া শুরু করেছো, তো কেমন হয়েছে ওটা এমনি জিজ্ঞেস করছি। কেমন হয়েছে রে? ভালো হয়েছে। হ্যাঁ, স্বাদটা ভালো এসছে। মিষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, বুঝতে পারলে, যেটা মিষ্টি মিষ্টি হয় খাবারটা। অ্যাকচুয়ালি এটা নিয়মে যে ফেস ক্রিম দেওয়া আছে না, একটু মিষ্টি মিষ্টি হবে। আর তোমার কেমন লাগছে? ভালো লাগছে? মাছটা কেমন আছে? ভালো আছে না? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।